আমরা সাধারণত দেখি যে হাত গণনা করে বা কুষ্টি বিচার গণনা করে জ্যোতিষীরা বিভিন্ন রকমের তারা কিন্তু ভবিষ্যৎবাণী করেন। এক্ষেত্রে ভোটের ভবিষ্যৎবাণী, কারণ বাংলার রাজনীতির এই ভোট ভবিষ্যৎবাণী করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এ রাজ্যে বিজেপি সরকার গড়ছে, লিখে রাখুন এপ্রিল মাস তো আর মাত্র 2 মাস, তারপরে ত্রিপুরার মতো লাইন দিয়ে ইস্তফা দিতে হবে। তৃণমূল সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এর আগেও আমরা বিভিন্ন সময়ে শুভেন্দু অধিকারীকে ডেট দিতে দেখেছি। আমার তো মনে আছে যে 2021 সালে বা 22 সালে পরবর্তী সময়, তার আগে ডিসেম্বর নিয়ে তিনি বিরাট হইচই ফেলে দিয়েছিলেন, তারপর জানুয়ারির কথা বলেছিলেন। এবার তিনি বলছেন 2 মাস, সরকার বদল হবেই। দেখো, যত নির্বাচন এগিয়ে আসছে, যদিও এখনো ঘোষণা হয়নি, তবে শুভেন্দু অধিকারী বারেই বলছেন যে বিজেপি সরকার গড়বে। কখনো বলছেন, আজকে নন্দীগ্রামে গিয়ে তিনি আরো স্পষ্ট করে জানালেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, বললেন যে লিখে রাখুন বিজেপি সরকার গড়ছে। আর তো 2 মাসের পরেই দেখবেন যারা তৃণমূলের নেতৃত্ব আছেন, তারা বা পদাধিকারী আছেন, তারা লাইন দিয়ে তারা রেজিগনেশন দেবেন, যেটা অন্য রাজ্যের কথা তুলে ধরে তিনি এই স্পষ্ট করে বলেছেন। এবং কর্মীদের সঙ্গে আশ্বস্ত করতে মঞ্চে বক্তব্য রাখতে গিয়েও তিনি যে ধর্মীয় অনুষ্ঠানের কথা বলতে গিয়ে সেখানেও বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন। তিনি আজকে ধর্মীয় অনুষ্ঠানের একটি ধর্মীয় গানও গেয়েছেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা যে এই রাজ্যে বিজেপি সরকার গড়বে, লিখে রাখুন, যথেষ্টভাবে কর্মীদেরকে চাঙ্গা করতে এই ধরনের কথা তিনি বলেছেন বলে যেটা রাজনৈতিক। ধন্যবাদ কিরণ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। শুভেন্দু অধিকারীর সেই তাৎপর্যপূর্ণ মন্তব্যটা একবার আপনাদেরকে শোনাই, ভবিষ্যৎবাণী। এপ্রিল মাসের পরে লাইন দিয়ে তৃণমূলের পঞ্চায়েতদের বিডিও অফিসে আর ডিএম অফিসে গিয়ে রেজিগনেশন করতে হবে। 17 সালে ত্রিপুরার মতো সরকার বিজেপি করছে, লিখে রাখুন। আর সরকার বিজেপি করার পরে এপ্রিল মাস তো আর 2 মাস, তারপরে দেখবেন পরিষ্কার। আমি আপনাকে বলছি, নন্দীগ্রাম 21 সালে যেটা বুঝেছিল আজকে গোটা বাংলা বুঝছে। গোটা বাংলার লোক বলছে নন্দীগ্রাম ঠিক। এরা তো মুখ্যমন্ত্রীকে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে। এরা অনেক কিছু পায়নি, পাওয়ার আশাও করে না, কিন্তু শান্তিতে রাখার কাজটা অন্তত আমি করেছি। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্টত বলছেন 2 মাস পর তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন একেবারে লাইন দিয়ে ইস্তফা দিতে হবে ত্রিপুরার মতো। আরে এইসব স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢেলে ঢেলে রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প বানানো যায় মনে মনে। আসলে এসব কিছুই হয় না। 2021-এ আগলাবার 200 পার, সেই স্লোগানটা আর বলছেন না কেন? দেখি না শুভেন্দু অধিকারী, অমিত শাহ, নরেন্দ্র মোদী, আগলাবার 200 পার, সব তো ফুটো হয়ে গিয়েছিল, পাংচার হয়ে গিয়েছিল। আর এবার বলতে পারছেন না কেন? কি হবে মানুষ জানে। জয়প্রকাশ বাবু, এখানে একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না। আপনার কি মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, আপনারা ইডি, সিবিআই বিভিন্ন এজেন্সির অভিযোগ করেন, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, যেটা শুভেন্দু অধিকারী এত প্রত্যয়ের সঙ্গে বলছেন, এর মধ্যে কোনো রাজনৈতিক অঙ্ক খুঁজে পাচ্ছেন বা কোনো চক্রান্ত বা কিছু? কোনো প্রত্যয় নয়, এটা বললামই তো, স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন। এক জিনিস হয়েছিল, আপনারা 2021-এর আগেকার সব এইসব বিজেপি নেতাদের বাণী আপনারা দেখুন না, একই বাণী ছিল কিনা, একই প্রত্যয় বলবেন আপনারা ছিল কিনা। মিডিয়া বাদ দিয়ে দিলে এদের কোনো অস্তিত্ব নেই। ভোট দেয় মানুষ, ভোট করে সংগঠন, মিডিয়া দিয়ে ভোট হয় না। মিডিয়ায় চিৎকার করে ভোট পাওয়া গেলে তাহলে অনিল আম্বানি কিংবা অনিল আম্বানির বাবা কিংবা আদানি তারা দেশের প্রধানমন্ত্রী হতো। এই মিডিয়ায় চিৎকার করে কোনোদিন ভোট হয় না। ভোটের জন্য লাগে সংগঠন, ভোটের জন্য লাগে মানুষের সমর্থন। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।